জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে জানবো তুলসী মালা পরার নিয়ম। সবাই সঙ্গে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পারলে একটু বেল আইকন টিপে রাখুন, এ ধরনের ভিডিওগুলো সবার প্রথম আপনার কাছে আসবে। তো আসুন জেনে নিই তুলসী মালার পরার শাস্ত্রীয় নিয়ম কি। এই যে তুলসী মালা কেউ এক প্যাচ পরে থাকে, কেউ দুই প্যাচ পরে থাকে, কেউ তিন প্যাচ পরে থাকে। আসলে অনেকেরই আছে বিভ্রান্তি যে তুলসীর মালা কয় প্যাচ পরতে হয়। জানি তাই গৌর হরিবল। আসলে তুলসীর মালা সর্বনিম্ন এক প্যাচ পরা যায় না, সর্বনিম্ন দুই প্যাচের পরতে হয়। এর উপরে তিন প্যাচ, চার প্যাচ, পাঁচ প্যাচ, যত প্যাচ পড়বে কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বনিম্ন দুই প্যাচ পরতে হয়। বলুন কেন দুই প্যাচ পরতে হয়? একটা জিনিস চিন্তা করুন, বিচার করুন মনের মধ্যে। রাধা গোবিন্দর চরণ কয়টি? রাধা গোবিন্দর চরণ কিন্তু রাধারও দুইটি, গোবিন্দরও দুইটি, তাই না? কিন্তু যদি দেখি, ভালোভাবে বিচার করে দেখো, গোবিন্দের চরণ কিন্তু তিনটি। তাই গোবিন্দের চরণ যদি তিনখানা হয়, একখানা আমরা দেখতে পাই না, নাভিপদ্মে আর একটি চরণ থাকে যেটি আমরা দেখতে পাই না। যেহেতু দুইটি চরণ সবসময় আমরা দর্শন করতে পারি, আর এই দুই চরণের জন্যেই দুই প্যাচ মালা পরা হয়। তো এক প্যাচ কেন পরতে নেই তাহলে? দেখো, যে কোনো ঠাকুর, গুরু, বৈষ্ণবকে প্রণাম, গোবিন্দকে প্রণাম করার সময় কখনোই একটি চরণ স্পর্শ করে প্রণাম করতে নেই, দুটি চরণই স্পর্শ করে প্রণাম করতে হয়। ঠিক সেরকমই গোবিন্দের চরণ যেহেতু আমরা দর্শন করছি দুইটি, নিচে এই কারণেই দুই প্যাচের মালা পরতে হয়। তিন প্যাচের পরলেও ভালো, কেননা তিন প্যাচ হচ্ছে গোবিন্দের তিনটি চরণ, নাভিপদ্মে একটি চরণ স্থিতি থাকে। তো তিন প্যাচেরও তুলসী মালা অনেকেই ধারণ করে থাকে কণ্ঠে। আর তুলসী মালা অবশ্যই সেই তুলসী মালা শোধন করে গোবিন্দ চরণে অর্পণ করে পরা উচিত। তাতে মালার ক্রিয়াক্ষমতা অনেক বেড়ে যায়। তবে গৌরীয় বৈষ্ণব যারা আছো, তারা অবশ্যই গুরু রূপে গোবিন্দ সেবা করে থাকেন। গোবিন্দ চরণে না দিলেও গুরু প্রসাদী মালা হলেও অনেক উপকার হয়ে থাকে। তো গুরু প্রসাদী মালা কি করে হবে? হ্যাঁ, সেই তুলসীর মালা কিনে গুরুদেব দ্বারা শোধন করে, গুরুদেব কণ্ঠে কিছুক্ষণ ধারণ করে তারপরে সেই মালা যদি আপনাকে প্রদান করে থাকে, সেই মালা গুরু প্রসাদী হয়। আর যদি সম্ভব না হয়, মালা ছিঁড়ে গেছে, কি করব? অবশ্যই বাড়িতে রাধা গোবিন্দ আছে, গঙ্গা জল তুলসী দিয়ে মালাকে ধুয়ে শোধন করে তারপর সেই মালা গোবিন্দ চরণে কিছুক্ষণ রেখে দিন, দিয়ে সেই মালা তারপরে ধারণ করুন শুদ্ধ অবস্থায়, স্নান সেরে। দেখবে সেই মালার ক্রিয়া অনেক গুণ বেড়ে যাবে। আরও প্রচুর উপকার আছে এই তুলসী মালা ধারণের। সেই উপকারের কথাগুলো আমি এই ভিডিওতে দিচ্ছি না, এরপরে অবশ্যই তুলসী মালার উপকারিতার বিষয়ে একটি ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকে শুধু তুলসী মালা পরার নিয়মখানা বললাম। শাস্ত্রে হরিভক্তি বিলাসে তুলসী মালা কণ্ঠে ধারণ করা যায়, বাহুতে ধারণ করা যায়, মস্তকে ধারণ করা যায়।
সব জায়গাতেই ধারণ করা যায়, কণ্ঠে, স্কন্ধে, বাহুতে, মস্তকে, বিভিন্ন জায়গার বিভিন্ন উপকারিতা আছে। সেই উপকারিতা বিষয়গুলো আমি পরে অবশ্যই কোনো ভিডিওতে নিয়ে আসব। তো আজকে শুধু এইটুকুই বললাম যে মালা ধারণ করলে কখনোই তোমরা এক প্যাচের মালা কখনো ধারণ করবে না। এক প্যাচের মালা ধারণ করলে সেই মালার ক্রিয়া ক্ষমতা লোপ পায়, কম হয় এবং তাতে দোষ হয়। যেমন গোবিন্দ চরণ, গুরু বৈষ্ণব চরণে একটি চরণে প্রণাম করলে যেরকম দোষ হয়, ঠিক সেই রকমই এক প্যাচের মালা ধারণ করলেও কিন্তু অপরাধ হয়ে থাকে। তাই এইসব ছোট ছোট অপরাধগুলো থেকে দূরে থাকুন এবং নিচে 2 প্যাচ না হলে 3 প্যাচ মালা ধারণ করার চেষ্টা করুন। আর ভালো থাকুন, গোবিন্দ চরণে মতি হোক, কৃষ্ণ ভক্তি লাভ হোক, এইটুকুই আশা রেখে আজকের মতো বিশ্রামে রাখছি। আবার আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। রাধে রাধে।